নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। তো মাছটা দেখে বুঝতেই পারছেন, মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো এই মাছটাকে আমি আজকের একটু অন্যরকম স্টাইলে রান্না করব। আজকের রেসিপিটা থাকছে গন্ধরাজ মাছের রেসিপি। তো গন্ধরাজ কাতলা হয়, গন্ধরাজ রুই মাছও হয়। আমি আজকে এই সিলভার কাপ মাছটা দিয়ে গন্ধরাজ মাছের রেসিপি রান্না করব। মা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি রান্নাটার জন্য মশলা পেস্ট করে নেব। আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে আমি এখন দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, এটা কিন্তু গন্ধরাজ লেবু। এবারে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি একটা বাটিতে অল্প টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি কাজু বাদাম পেস্ট করে নেব, আর সেই কাজু বাদামের মধ্যে এই টক দইয়ের পেস্টটাও ভালো করে দিয়ে আবারও একটা মিহি পেস্ট করে নেব। আমি এবারে রান্নার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার ভেজে নিতে হবে। মাছ ভাজার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই, কাজু আর জিরে, যেটা একসাথে মিহি পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন একটু তেল ছেড়ে গেছে, কাঁচা গন্ধটাও কেটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, তারপরে আরও কিছুটা আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম। আর বাটির মধ্যে মশলা লেগেছিল বলে তাতে আমি একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা দিয়েছিলাম। এবারে আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ভালো করে কেটে নিচ্ছি।
তো সেই পাতার টুকরোগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি গন্ধরাজ লেবুর স্লাইস করে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম শেষে যখন ঝোলটা ফুটে যাবে তখন আপনারা এই স্লাইসগুলো দিতে পারেন, আমি একটু আগেই দিলাম। এবারে ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি, আর সব শেষে সামান্য একটু লেবুর রস দিয়ে দেব, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই যে আমি এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যা প্রচণ্ড গরম পড়েছে তাতে এই ধরনের রেসিপি মুখের স্বাদ বদল করবে। তো আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, ভীষণ সুন্দর খেতে লাগবে এবং একটা ভিন্ন স্বাদের রেসিপি টেস্ট করা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।